বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হলো এক্সিট রিএন্ট্রি ভিসা বা ফাইনাল ভিসা আপনারা আবশির থেকে কিভাবে লাগাবেন। আবশিরের নতুন একটা আপডেট সেটা সুন্দরের, সে বিষয়ে আমি এখন দেখাবো সরাসরি। তো অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং আপনারা নিজেরা ভিসা নিজেরাই লাগাইতে পারবেন। এভাবে দেখবেন কিভাবে। তো এখন অবশ্যই আপনাকে যা করতে হবে, এটা আপনাকে গুগল থেকে ওপেন করতে হবে আবশিরটা। অবশ্যই সেটা আবশির যে সফটওয়্যার আছে সেটা ওপেন করলে কিন্তু হবে না। তো আমি এই জন্য গুগলে আসলাম। তো গুগল আসার পর দেখেন এখানে লেখা আছে আবশির, আপনারা আবশির লিখবেন। আবশির লেখার পর এখানে আছে হোমে দিয়ে দিবেন। তো আবশিরে এটা লগ ইন হওয়ার পর দেখেন প্রথমে আপনাকে যা করতে হবে, এখানে আপনার আকামা নাম্বার, এখানে পাসওয়ার্ড, মানে আবশিরে যে আকামা নাম্বার আছে এবং আবশিরে যে পাসওয়ার্ড আছে এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে তারপর এটাকে লগ ইন করে নেবেন। তারপর এখানে আরেকটা আছে দেখেন চেঞ্জ মোবাইল নাম্বার, এখান থেকে কিন্তু আপনারা চাইলে মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনি মিশিংয়ে গিয়ে করতে হতো, এটাও এখান থেকে করে নিতে পারেন। তো এই বিষয়ে আমি আজকে ভিডিও করবো না। যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে কীভাবে করতে হয় সম্পূর্ণ দেখানোর জন্য, তাহলে কমেন্ট করবেন, ওই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাকে এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। আমি আমারটা দিয়ে লগ ইন করে নিতেছি, দিবেন। তো লগ ইন করার পর দেখেন আপনার সামনে আবশারটা ওপেন হয়ে যাবে। আবশার ওপেন হওয়ার পর এখানে আছে সার্ভিস, দেখেন এখানে সার্ভিসে ক্লিক করবেন। তারপর এখানে আছে পাসপোর্ট, আপনি পাসপোর্টে ক্লিক করবেন। তারপর এখানে আছে দেখেন ভিসা রিকোয়েস্ট, ঠিক আছে, এখানে দেখেন ভিসা রিকোয়েস্ট। এখানে আছে মুক্কা এন্ট্রি পারমিট, পার্সোনাল ইনফরমেশন, স্পন্সরশিপ ট্রান্সফার অ্যাকসেপ্টেড, মানে এগুলো হচ্ছে আলাদা ফাংশন। সো এখানে দেখেন ভিসা রিকোয়েস্ট, এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ওয়েলকাম টু ভিসা রিকোয়েস্ট, ওয়েলকাম ইন রিকোয়েস্টিং ভিসা 10 ডেজ, আপনাকে 10 দিন অপেক্ষা করতে হবে এই ভিসার জন্য। এবং এখানে আপনি 5 দিনের সুযোগ পাবেন। আপনি যদি কোনো কারণে ভিসা ক্যান্সেল করতে চান তাহলে 5 দিনের ভিতরে এটা করতে হবে। 10 দিন পর কিন্তু আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে। এটা হলো আপনার টাকা পে করার পর। ওকে, আপনার টাকা পে করার পর যদি এটাকে ক্যান্সেল করতে চান তাহলে সেটা ক্যান্সেল করতে পারবেন, রিফান্ড করতে পারবেন। এবং আপনি 5 দিনের ভিতরে, ঠিক আছে, 5 দিন পর্যন্ত, এবং 5 দিনের ভিতরে আপনাকে সেটা ভিসা কিন্তু কনফার্ম হয়ে যাবে। 10 দিন পর আপনি সেই ভিসাটা আপনার লেগে যাবে। তো আপনি যেই তারিখে যাইতে চান তার 10 দিন আগে এটাকে আপনার অ্যাপ্লাই করতে হবে। এবং আপনারা সেটার টাকা কীভাবে পে করবেন সেটা আমি লাস্টে বলে দিব। তো এখানে দেখেন সাবমিট রিকোয়েস্ট, আপনি এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে আছে সাবমিট রিকোয়েস্ট, তারপরে নিচের দিকে আসবেন। তো এখানে দেখেন আছে ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা, এটা আছে ভিউ রিকোয়েস্ট রিপোর্ট, মানে আপনি এখানে ভিসা রিকোয়েস্ট করার পর 2 দিন বা 4 দিন পর কী অবস্থায় আছে আপনার ভিসাটা, হয়েছে কিনা বা কোনো কিছু কী খবর টবর আছে কিনা, এটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আমি এটাতে দেবেন ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসে রিকোয়েস্ট টাইপ, এটা আছে এক্সিট রিএন্ট্রি ভিসা, সিঙ্গেল অ্যান্ড ফাইনাল এক্সিট ভিসা। তো যদি আপনি ফাইনাল যেতে চান তাহলে এটাতে দিবেন, আর যদি ছুটিতে যাইতে চান তাহলে এটাতে দিবেন। তো আমি অবশ্য ছুটি থেকে আসি, সবাই জানেন, আমি ছুটিও যাব না, ফাইনালও যাব না, শুধু আপনাদের দেখানোর সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আছে এক্সিট রিএন্ট্রি ভিসা, আপনি এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে আসবেন ডিউরেশন বাই ডেজ, আপনি কত দিনের ছুটিতে যাবেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি 30 দিন লিখে দিতেছি, বা 90 দিন, আপনি যতদিন খুশি এখানে আপনি লিখে দিবেন। তো এগুলো সব কিছু দেখবেন, দেখার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনারা পড়ে নেবেন, আমি এত কিছু পড়ে শুনে এগুলো অনেক সময় দরকার। তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে আবার নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পরেই দেখেন আপনি এখানে প্লিজ কনফার্ম দ্য প্রসেস, ঠিক আছে। তো এটা যদি আমি এখন কনফার্ম করে দিই তাহলে কিন্তু বিষয়টা ইস্যু হয়ে যাবে। যেহেতু আমি এখন মাত্র ছুটিতে আছি, আমি বিষয় ইস্যু করতে চাইতেছি না। আপনারা যদি করতে চান এখানে শুধু কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার বিষয়টা কিন্তু ইস্যু হয়ে যাবে। ওকে, তো ইস্যু হয়ে গেলে পরে আপনাকে এখান থেকে একটা নাম্বার শো করবে, অথবা আপনি এই টাকা পে করার জন্য আপনি আল রাজি ব্যাংক অথবা অন্য অন্য ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে টাকা পে করতে পারবেন। তো সেই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে এটার টাকাটা পে করবেন। তো এখন শুধু দেখালাম যে আপনারা ভিসাটা কীভাবে রিকোয়েস্ট করবেন সেটা। ওকে, তো আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটু উপকার করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।